আমি কি বলবো ভাই, আমার মেয়ে চলে গেছে, আমি কি বলবো বলেন, আমি কি বলবো? আমার জলজন্ত মেয়ে ছেলে, তুই এত বড় করছি আমার মেয়েটার, আমি তুই এত বড় করছি। বুক ভরা স্বপ্ন আর হাতে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে সকালে বাড়ি থেকে বের হয়েছিল নাফিসা নাওয়াল। কথা ছিল পরীক্ষা শেষে ফিরবেন বিজয়ের হাসি নিয়ে, কিন্তু পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর আগেই থেমে গেল তার পথ চলা। বেপরোয়া এক্সকাভেটরের ধাক্কায় মুহূর্তেই নিভে গেল 18 বছরের এই তরুণীর জীবন। সকালের শুরুটা ছিল অন্য দিনের মতোই। এসএসসি পরীক্ষায় অংশ নিতে সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিসা রওনা দিয়েছিলেন পরীক্ষার কেন্দ্রের উদ্দেশ্যে, কিন্তু পতেঙ্গা নেভি হাসপাতালে গেটের সামনে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত এক্সকাভেটরের ধাক্কায় গুরুতর আহত হন নাফিসা। স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও রক্ষা হয়নি তার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাফিসা। নাফিসা ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। তাকে ঘিরেই ছিল পরিবারের সব স্বপ্ন, সব প্রত্যাশা। আজ সেই স্বপ্নের জায়গায় শুধু শূন্যতা। হাসপাতালের করিডোরে স্বজনদের আহাজারি আর সন্তানদের মরদেহের সামনে নির্বাক বাবা মা। যে মেয়েটি কয়েক ঘন্টা পর পরীক্ষার হলে বসার কথা ছিল, তাকে এখন শেষবারের মতো বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার। ওর পরীক্ষা ছিল এই মহাসিন কলেজ আর সেন্টার পড়ছে, এখানে পরীক্ষা দিতে আসতেছিল মোটরসাইকেল করে। তো ওখানে ওই ইয়াতে হাসপাতাল গেটে এক্সকেভেটরের সাথে টাকাটা আবার ওখানে তলে ফেলায়। কি এক্সকেভেটর আমি তো দেখি না, এক্সকেভেটর আর কি। কাঠগড় থেকে সে মহসিন কলেজে আজকে তাদের পরীক্ষা ছিল। তো আসার পথে আপনার ইপিজেড থানাধীন নেভি হাসপাতাল গেটে পাঠাও ভাড়া করে আসতেছিল। আসার সময় সে বাইক থেকে পড়ে আপনার যে আমাদের সিডিএর যে উন্নয়নমূলক কাজ চলতেছে এক্সকাভেটরের, বাইক থেকে পড়ার সাথে সাথে পিছন থেকে যে এক্সকাভেটর ছিল ওই এক্সকাভেটরটা ওর বাম সাইডটা পুরাটা কি হয়ে গেছে, ওটার উপর দিয়ে চলে আসে। ওর সাথে সাথে স্পট ডেথ হয়েছে ওখানে। একটি দুর্ঘটনা শুধু কেড়ে নেয়নি 18 বছরের একটি তরুণীর প্রাণ, মুহূর্তে বদলে দিয়েছে একটি পরিবারের পুরো জীবন। এই দুর্ঘটনায় প্রাণ হারানো নাফিসা নাওয়ালের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের অভিযোগ, দায়িত্বহীনতা ও অসতর্কতার কারণে অকালে ঝরে গেল একটি প্রাণ। ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে তারা।